পুরো পৃথিবী যখন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের উন্মাদনায় মেতেছিল, তখন যুক্তরাষ্ট্র মেতে উঠেছিল ইরানে হামলা চালানোয়। তবে টানা 9 দিন হামলা চালিয়েও ইরানকে বশে আনতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান সমান তালে যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাব কঠোরভাবে দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। টানা 9ম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লোরেস্তান প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আঞ্চলিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা জর্ডান ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আইআরজিসির দাবি, আজরাকের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটির হ্যাঙ্গার এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। তবে এসব হামলার দাবির সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের উত্তর, দক্ষিণ ও উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, সিরিক, জাস্ক, চাবাহার, তাবরিজ, বান্দার মাহশাহর ও বান্দার ইমাম খোমেইনি সহ একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। কোনারাক ও চাবাহারেও বিস্ফোরণের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। মার্কিন সামরিক বাহিনী বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা নষ্ট করতেই এই অভিযান চালানো হয়েছে। হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি বলেন, গত 9 দিনে ইরানের দক্ষিণ উপকূলে ধারাবাহিকভাবে হামলা হয়েছে। এতে সেতু, রেল লাইন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাস্ক ও সিরিক আবারও হামলার শিকার হয়েছে। আর চলমান উত্তেজনা শুরুর পর এবারই প্রথম উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজে হামলার ঘটনা ঘটল। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জর্ডান ও ইরাকে নিহত 3 মার্কিন সেনার স্মরণে ইরানে আবারও কঠোর হামলা চালানো হয়েছে। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র নিহত সেনাদের প্রতি সম্মান জানাতেই এই অভিযান চালিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় একাধিক হামলা চালানোর অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে, তবে সেটি হতে হবে বাস্তবসম্মত। তিনি হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিরাপদ রাখতে অন্য দেশগুলোকেও অর্থ ও সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে সমুদ্রপথ নিয়েও উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ কার্যকর করছে। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, অনিরাপদ নৌপথ ব্যবহার করতে গিয়ে 2টি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের শিকার হয়েছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলতে থাকলে হরমুজ প্রণালীর ওই নৌপথ নিরাপদ থাকবে না। টানা 9ম রাতের হামলার পর স্পষ্ট হচ্ছে, সংঘাত থামার বদলে আরও বিস্তৃত হচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যকে নতুন ও আরও বড় সামরিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।